এইভাবে কপিল ভগবান নিজের মাকে অনেক রকম উপদেশ করলেন। জীব কিভাবে আসে কিভাবে যায়, জীব কিভাবে আসে কিভাবে যায়, সমস্ত উপদেশ করার পরে বলছে, মা আমি তোমাকে যে এত উপদেশ করলাম তুমি কি বুঝলে? তখন মা বলছে, সকচ বলিয়ান, বেটা যার মুখে কৃষ্ণ নাম আছে সেই জগতে শ্রেষ্ঠ, আর যার মুখে কৃষ্ণ নাম নাই সে উচ্চকুলে জন্ম কেন হয়েছে তার, সে চন্ডালের থেকে অধমঙ্গল লাগে। দেবতী মা হয়ে গেল সিদ্ধনা নদী, আর ভগবান কপিল সেই স্থান পরিত্যাগ করে গঙ্গা সাগরে যে অবস্থান করলেন। বল কপিল ভগবান কি, রাধা